নমস্কার, জজবাত 24 বাংলা থেকে আমি সঞ্জয় মুখার্জি। আজকের প্রসঙ্গটা আবার সেই বাংলাদেশ। আসলে একটা কথা আছে না যে খলের হয় না ছলের অভাব। এই কথাটা বলার একটা কারণ হচ্ছে এই যে মোহাম্মদ ইউনূস, উনি প্রথমে তো চেষ্টা করলেন অনেক দিন ধরে যাতে নির্বাচনটা করা না যায়, যদিও বা উনি আন্তর্জাতিক চাপে পড়ে নির্বাচনটা করলেন, ওখানকার যারা জনগণ আছেন তাদের চাপে পড়ে নির্বাচনটা করলেন। তিনি আরেকটা জিনিস উনি সঙ্গে সঙ্গে চেষ্টা করে যাচ্ছেন যে কিভাবে ওনাদের বাংলাদেশের যে সংবিধান সেটাকে সংশোধন করে প্রধানমন্ত্রীর, ওখানকার যিনি প্রধানমন্ত্রী হবেন তার ক্ষমতাটাকে সীমাবদ্ধ করা যায়, করে ক্ষমতাটাকে অন্য জায়গায় হস্তান্তর করা। মানে প্রধানমন্ত্রী হয়ে থাকবেন শুধু কাঠের পুতুল, ক্ষমতা চালাবেন অন্য। কালকের সালাউদ্দিন আহমেদ এই ব্যাপারে একটা কিন্তু বিএনপি যিনি চেয়ারম্যান ছিলেন, কালকে শপথ গ্রহণ অনুষ্ঠানে ওনাকে সামনে বসিয়ে রেখে উনি একটা সালাউদ্দিন সাহেব একটা বিবৃতি জারি করেছেন যে আমরা কিন্তু সংবিধান সংশোধনের ক্ষেত্রে কিন্তু ইমিডিয়েট কিছু ভাবছি, আগে আমাদের সংসদে আগে সেটা পেশ হবে, আমরা ঠিক করব যে কতটা সংশোধন প্রয়োজন, তারপরে আমরা ওটাকে নিয়ে চিন্তা করব। এই পর্যন্ত আমরা এগোতে পেরেছি। এবার সমস্যাটা যেটা হচ্ছে, এইবার হচ্ছে মোহাম্মদ ইউনূস কি করবে, ইউনূস করবেনটা কি? উনি কি দেশ ছেড়ে পালাবেন? না, উনি দেশে থেকে যেমনভাবে কার্যকলাপ চালিয়ে যাচ্ছিলেন ঠিক তেমনভাবে চালাবেন। আসলে কি জানেন তো, মানে আমি ব্যক্তিগতভাবে এবং বহু ভারতীয়রা মনে করে যে এই যে তারেক রহমানের মসনদে বসা, খালেদা জিয়া পুত্র তারেক রহমানের মসনদে বসা, এইটা একটা আগের থেকে অনেক গেম প্ল্যান করা ছিল যে আগে বাংলাদেশকে অশান্ত করে দাও, তারপরে যারা ভারত বিরোধী শক্তি আছে তেমন কোনো লোককে এনে ওখানে বসিয়ে দাও। এবং এর পেছনে তো আমেরিকার হাত ছিল, সে তো সবাই জানেন। এটা নতুন কোনো কারো বলার কোনো এ করে না, নতুন করে কিছু বলার মতো কিছু জায়গা নেই, সবাই জানেন, এখন জেনে গিয়েছে। এবং ভারতকেও অস্থির করার জন্য আমেরিকা বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে, শুধু পেরে উঠছে না। দেখুন, এই সংবিধান সংশোধনের ক্ষেত্রে কিন্তু ভারতও সংশোধন করছে, মোদী সাহেবও সংবিধান সংশোধন করছেন, কিন্তু সেটা ভারতীয়দের ভালোর জন্য। এখানে হিন্দু, মুসলিম, শিখ, জৈন কারোকে মেনে নয়, যারা ভারতীয় মুসলিম, যারা ভারতীয় তাদের ভালো করার চিন্তা করে তিনি কিন্তু সংবিধান সংশোধন করছেন। এবং পুরনো ইংরেজ আমলের যেসব আইনগুলো ছিল সেইগুলোকে উনি আস্তে আস্তে সরিয়ে দিয়ে নতুন এখনকার পরিস্থিতিতে সংবিধানে যা যা দরকার সেগুলো উনি চেঞ্জ করছেন। কিন্তু মোহাম্মদ ইউনূস কি করছেন? মোহাম্মদ ইউনূস করছেন কিভাবে মুসলিম সম্প্রদায় ছাড়া বাংলাদেশের অন্য সম্প্রদায়কে কিভাবে কোণঠাসা করা যায়, ওনার একমাত্র লক্ষ্য। উনি এখন সেটা চালিয়ে যাচ্ছেন। এবার দেখা যাক তারেক রহমান কিভাবে ওনাকে হ্যান্ডেল করেন। আমরা তো নজর রাখছি, আপনারাও নজর রাখবেন। আর যেটা আমাদের কাছে কোনো আপডেট যদি থাকে এই সম্বন্ধে আপনাদের জানাবো। নমস্কার, ভালো থাকবেন।